বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, অবৈধ সরকার ও অবৈধ সন্ত্রাসীরা, ডিজিটাল সন্ত্রাসীরা আবার আরেকটা ডিজিটাল সন্ত্রাসের পরিকল্পনা করেছে। তারা জনগণকে রাস্তায় পেট্রোল বোমা মারিয়ে মারবে, তারপর এক একটা জনগণ ওইখানে মরবে। এর পরিপ্রেক্ষিতে তারা পুলিশদেরকে অর্ডার করে দিয়েছে একটা লাশের জন্য দুইটা লাশ ফালানোর জন্য। মানে এদিকেও জনগণের মার, ওইদিকেও ডিজিটাল আকারে ডিজিটাল সন্ত্রাসী কার্যক্রমে তারা এদিকেও মারবে ওইদিকে মারবে। মানে তার মানে হচ্ছে দেশের 16 কোটি লোককে অর্ধেক করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে এবং ডিজিটাল সন্ত্রাসী আকারে তারা সাকসেস হওয়ার আরেকটা সন্ত্রাসী পরিকল্পনা বেছে নিয়েছে। সম্মানিত দেশবাসী, আপনারা দেখুন, আজকে তারা পেট্রোল বোমা মারি জনগণের উপর হত্যাকাণ্ড চালায়। ওইটা ওইটা জনগণের বিরুদ্ধে আবার মামলা করে আবার জনগণকে ক্রস ফায়ার করে হত্যা করা হয়। এই পর্যন্ত দেখা গেছে অনেকগুলা সাধারণ পাবলিক ক্রস ফায়ারের আওতা হত্যা হয়েছে। এই সন্ত্রাসী ডিজিটাল সন্ত্রাসীর বিরুদ্ধে কিভাবে কি করা যায় আপনারা দেখুন। দেশকে অবশ্যই আমরা বাঁচাবো। যতক্ষণ পর্যন্ত এই দেশে সন্ত্রাস থাকবো ততক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী শক্তি রাজপথে থাকবে। এই কথায় বলেছেন দেশ মাতার নির্দেশ অনুসারে আমরা এই কথায় দেশে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রকাশ করতে চাই। আজকে দেখুন, দেশের বিভিন্ন গণমাধ্যমগুলা যেভাবে দায়বদ্ধভাবে দায় করা হয়েছে, এমনকি গত 2 দিন আগে সাংবাদিক নেতৃবৃন্দকে এবং সাংবাদিক শিক্ষককে দেওয়া হয়েছে। আওবে সন্ত্রাসে বাকশালে ডিজিটাল সন্ত্রাস, লজ্জা লাগে। কিন্তু তাদের আজকে এখন এত এত ডিজিটাল আকারে জনগণের প্রতি অত্যাচার করতেছে, কিন্তু তারা আজকে পর্যন্ত তারা স্বাধীনভাবে হাঁটতে পারতেছে না, লুকে লুকে হাঁটতেছে। কিন্তু আজকে দেশের বিভিন্ন সীমান্তে পতাকা মিটিং হয়েছে, কিন্তু ভারতের সন্ত্রাসী এরা ফালাই যাচ্ছে ওই কথা ভারতের ডিএবি এবং বিভিন্ন বিএসএফ বলেছে। এই সকল সব সন্ত্রাসীদেরকে বাধা দেওয়ার জন্য তাদেরকে নিয়ে আজকে পতাকা মিটিং করা হয়েছে। সম্মানিত দেশবাসী, আজকে দেশের প্রতিটা সীমান্ত এলাকা ফাঁকা রাখা হয়েছে। আজকে আজকে ইন্ডিয়ার দূতাবাস থেকে বাংলাদেশে কর্মরত যাদের সহায়তায় দেশের ধ্বংসাত্মক কাজ করা হয়েছে, তাদের মধ্যে আরেকজনকে বহিষ্কার করা হয়েছে। সম্মানিত দেশবাসী, এই জাতিকে আমরা দেশ মাতায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে এবং জাতিকে আমরা উদ্ধার করব, এটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যতদিন পর্যন্ত দেশের সন্ত্রাস থাকবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব। রক্ত রক্ত তো আমাদের সবসময় ছিনে নিয়েছে বাকশালে সন্ত্রাসরা, কোন সময় আমাদের রক্ত না খেয়েছে। সম্মানিত দেশবাসী, এখন আর রক্ত নয়, এখন রক্তের বদলা নেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকেন। সম্মানিত দেশবাসী, এখন যেখানে সন্ত্রাস সেখানে আক্রমণ 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 করে দেশকে জাতিকে বাঁচানোর উজ্জ্বল স্বপ্ন দেখুন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। কিছুক্ষণ পরে আবার দেখা হবে। খোদা হাফেজ।